আল্লাহ নবীর কত সুন্নত এমন ভাবে হারিয়ে গেছে, এটা যে সুন্নত এটাই লোকে বলতে বসেছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো খেদমত করার তৌফিক দান করুন। এমনকি নবীর হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের সাধারণ মানুষের মধ্যে নবীর হাদিসের চাইতে জাল হাদিস আর জাল কেচ্ছা কাহিনীর চর্চাই বেশি। জালের ভিড়ে মাঝে মাঝে মূলটাই যায় হারিয়ে। এক একজন এক একটা হাদিস বানায়, তা অনেকে দলীয় স্বার্থে নিজে হাদিস বানাবে, নিজের এক একটা এজেন্ডাকে সামনে রেখে, আর নবীর শিক্ষাগুলো একটা একটা করে হারিয়ে ফেলবে। এমনকি নবীর শিক্ষা এমন ভাবে বলতে বসেছে, আল্লাহর নবীর কোন কোন আদর্শ এই নামগুলো উচ্চারণ করাকেই লোকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে নিয়েছে। আল্লাহ নবীর আদর্শের মধ্যে জিহাদ আছে নাকি নাই? একটা দুইটা না অনেকগুলা? 27টা যুদ্ধ তো নিজেই করলেন, 47টা ময়দানে বাহিনী পাঠালেন, 9.5 বছরে এতগুলো যুদ্ধ করার মানে কি? তার মানে প্রত্যেক 2 মাসের কম সময়ে গড়ে একটা করে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। অথচ এখন জিহাদ শব্দ উচ্চারণ করলেও এক শ্রেণীর নামধারী মুসলমান তেলে বেগুনে জ্বলে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেটার নাম খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত। খেলাফত মানে প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহর বান্দা। এটাই ছিল আমার নবীর শিক্ষা। অথচ খেলাফতের নাম শুনলেও এখন অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠে। কিসের খেলাফত, কিসের শরীয়ত? এমনকি কোন কোন বেয়াদব প্রকাশ্যে পর্যন্ত বলে আমরা শরীয়তের আইন মানি না। আরে ভাই, তুমি মানার কে আর না মানার কে? তুমি কে? তুমি কে? যদি বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এর বাইরে আর কোনো পরিচয় আছে নাকি আপনাদের? থাকলে কেউ দাঁড়ায় বলেন না আমি আল্লাহর গোলাম না, আমি অন্য কারো গোলাম, পারলে বলেন। তো যদি আমাদের পরিচয় হয় আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আরে গোলামের আবার চাওয়া কিসের? গোলাম মনিবের কথার বাইরে গিয়ে কথা বলার অধিকার পায়টা কিভাবে? মনিবের কথাই গোলামের কথা, মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের বিধানে গোলামের জন্য অবধারিত বিধান। সে আবার এটাকে চাওয়ার কে আর না চাওয়ার কে? মনে চাইলো চাইলাম, না মনে চাইলো না চাইলাম। আর এমন করলে চাকরি তো টেকে না। চাকরিজীবী আলাদা, গোলাম আলাদা। তো চাকরিজীবীর চাকরি টিকবে না সে যদি তার উপরস্থদের কথা না শোনে। এজন্য আমরাও যখন জেলে, আমাদেরকেও যখন রিমান্ডে ঘুরাতো, ওই পুলিশের একদিকে হাত করা লাগাতো আর একদিকে ক্ষমাও চাইতো। বলতো হুজুর, বিশেষ করে আমার রিমান্ড তো পুরোটা রমজান মাসে, আমাকে বলতো হুজুর রোজা রমজানের দিয়ে বদুয়া দিয়েন না। কি আর করবো বলেন, উপরের আদেশ। এই বাক্য যে কতবার শুনেছি, হুকুমের গোলাম আর উপরের আদেশ, এই দুইটা কথা যে কত ডজন না কত শতবার শুনেছি পুরো 1 বছরের জেলখানায়, এটা হিসাব আমার কাছে নাই। এত অগণিত পরিমাণ। আমাকে একজন তো একদিন বলল, হুজুর এত গরম কথা না বললে চলতো না? আমাদের তো ভালো লাগে না আপনাদের হাতে হাত করা পড়াতে। এমনকি বাসায় গেলে বিবিও বকাঝকা করে, রোজা রমজানের দিন কি শুরু করলা? আবার টেলিভিশনের রিপোর্টে হুজুরের পাশে তোমাকে দেখা গিয়েছে হাত করে ধরা অবস্থায়, ঠান্ডা তুমি কি করলা? তো এখন বলে হুজুর এভাবে একটু গরম গরম কথা না বললে হয় না? আরো কত হুজুরিতে আছে, আপনারা ওনাদের মতো বলেন না। আপনাদের হাতে হাত করা পড়াতে আমাদেরও ভালো লাগে না। আমি একদিন জবাব দিয়েছিলাম, শোনেন, আপনাদেরও যেমন উপর আছে আমাদেরও উপর আছে। আপনাদের কাছে আপনাদের উপরের আদেশের যেমন দাম আছে, আমাদের কাছেও সব উপরওয়ালা যিনি তার আদেশের দাম আছে। আপনি আপনার উপরওয়ালার আদেশে আমার হাতে হাত করা পড়ানোকে যদি নিজের দায়িত্ব মনে করেন, আমি আমার উপরওয়ালার আদেশে তার কথা বলতে বলতে জান দিতে পারে কেউ নিজের জন্য খালি দায়িত্ব না বরং গর্বের বিষয় মনে করি। তাহলে আসিয়া খেদমতের বরকতে আলহামদুলিল্লাহ শেষ জীবনে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহ তাআলা তাকে সমস্ত ঈমানদারদের জন্য মডেল বানিয়ে দিয়েছে।